আল্লাহ শুকরিয়া আদায় করলে লস না লাভ? কথা বল, লস না লাভ? আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বললেন আল্লাহ শুকরিয়া আদায় করলে কতটা লাভবান হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। الله أكبر। কোরআন কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়ে বলেছে, বান্দা বান্দি শোনো, এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত কাজী বান্দা বান্দি তোমাদের জন্য নাজিল করে নিয়েছি। এত সুন্দর নিয়ামত তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। যারা আমি আল্লাহ তাআলার নিয়ামত পেয়েছো আর নিয়ামত পাওয়ার পরে যারা শুকর সুজদা আদায় করে চলে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত সঙ্গে সঙ্গে তাদেরকে আমি আল্লাহ তাআলার নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পরে যারা শুকর সুজদা আদায় করবে না, আমি আল্লাহ তাআলা তাদেরকে প্রতিপুষ্ট করে দিব না। আর আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন আযাব দিব যে আমি আল্লাহর মতো আযাব পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। চলে বলে আল্লাহু আকবার। এতে আমরা শুকর সুজদা আদায় করব পৃথিবীর মধ্যে কার? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আমার বন্ধুগণ, আমার কেন আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুল্লাহ, পৃথিবীর মধ্যে জবান দিয়ে আমি আল্লাহর জিকির করব, এই জবান দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করব। কেন না ভাইরা আমার বন্ধুগণ, আমার এই জবান দিয়ে একমাত্র আমরা আল্লাহ তাআলা জিকির করব। যদি আল্লাহর জিকির করা যায়, আমার আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু পৃথিবীর মধ্যে যিনি নিয়ামত বাড়িয়ে দিবেন তিনি কে? যারা দুইটা কাজ করে এই মসজিদ থেকে বাড়িতে যাবে, আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশাল কিছু গিফটের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী বললেন, আল্লাযীনা يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। কোরআন কারীমের মাহফিলে যারা বসে যাবে আর এই মাহফিল থেকে যারা কিছু নসিহত গ্রহণ করবে, নসিহত গ্রহণ করে সে অনুযায়ী যারা পৃথিবীর মধ্যে আমল করবে, আল্লাহ তাআলা বলছে এক নম্বরে যারা কোরআনুল কারীমের কথাগুলো, উত্তম কথাগুলো, হাসান কথাগুলো মেমোরির মধ্যে ঢুকায় নেবে। শুধু মেমোরির মধ্যে কথাগুলো ঢুকালে চলবে না, আল্লাহ তাআলা বলেছেন এই মেমোরির মধ্যে কথাগুলো ঢুকিয়ে নেবার পরে বাড়িতে যাওয়ার পরে সেই অনুযায়ী তারা আমল করবে। আমার আল্লাহ তাআলা তাদের জন্য সুন্দর মেসেজ দিয়ে বললেন তারা হলো পৃথিবীর মধ্যে এক নম্বরে বুদ্ধিমান, বুদ্ধিজীবী। সুবহানাল্লাহ। কোরআন অনুযায়ী যদি জীবন গঠন করা যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে যে ছোট্ট একটা সামিরা দেখতে পাচ্ছে, এটা কোনো সাধারণ কোনো সামিরা নয়, এটা হলো আল্লাহ রাসূল বলেছেন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই জান্নাতের বাগান হলো ক্ষণস্থায়ী জান্নাতের বাগান, চিরস্থায়ী জান্নাতের বাগান। মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিবে, ওইটা অফুরন্ত, ওই জান্নাত আনলিমিটেড, সেখানে কোনো শেষ নাই। কথা বলেন কি নাই? শুরু আছে, শেষ নাই। তাহলে এই দুনিয়ার জান্নাত হলো ক্ষণস্থায়ী জান্নাত। আর এই জান্নাতের বাগান থেকে আল্লাহ আমাদেরকে সত্যকারের জান্নাত আবদ্ধি পৌঁছাক, এটা আমরা চাই কি চাই না? আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? চাই না। অথচ আমরা জাহান্নামে যেতে চাই না, অথচ জান্নাতে যাওয়ার কাজের বালাই করতে চাই না। আছে না? কথা ভাই, অনেক মানুষকে বলবেন যে ভাই নামাজ পড়তে হবে, কহে নামাজ তো পড়তেই হবে। আবার কেউ কেউ বলে যে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, বলে কি বলে না? তাহলে এই যে দুনিয়ার মধ্যে যে জান্নাত, এটা হলো ক্ষণস্থায়ী জান্নাতের বাগান। এই ক্ষণস্থায়ী জান্নাতের বাগান থেকে যারা সত্যকারের জান্নাতে প্রবেশ করতে চান, তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বললেন তোমরা দুনিয়ার থেকে কিছু নসিহত গ্রহণ করো। কি গ্রহণ করতে হবে? নসিহত গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বায়ুতুন লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। আল্লাহু রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়ে বলছে বান্দা বান্দি শোনো, হাদা বায়ানুল লিন-নাস, হে মানুষ সকল তোমরা শোনো,
পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা পৃথিবীতে ঐশী বাড়ি নাযিল করে দিয়েছি। এই ঐশী বাড়িটির নাম হলো কোরআনুল কারীম। যারা আজকে কোরআনুল কারীমটা পৃথিবীর মধ্যে আল্লাহ কেন নাযিল করেন, আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনুল কারীমটা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আজকে বক্তব্য করে পৃথিবীর মধ্যে প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু বক্তব্য করে পৃথিবীর মধ্যে আল্লাহ দেয় কোরআনুল কারীম মানব জাতির জন্য উপদেশ হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করে দিয়েছে। শুধু আজকে কোরআনুল কারীম উপদেশ হিসেবে পৃথিবীতে প্রেরণ করে নাই, এই কোরআনুল কারীমটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা আজকে গাইডলাইন হিসেবে আমার আপনার জন্য পৃথিবীতে প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যা আজকে জামানার মধ্যে জীবন পরিচালনা করার জন্য যারা গাইডলাইন হিসেবে আজকে ফলো করবে, আমার আল্লাহ তাআলা বললেন দুনিয়ার জান্নাত থেকে তারাই কেবলমাত্র আমি আল্লাহর সত্য করে জান্নাত আলাদা পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা ঐশী বাণী, কোরআনের স্পর্শে যদি কোনো জীব মানুষ থাকে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে হিরো বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আর কোরআনের বিপক্ষে যারা চলে আল্লাহ তাআলা হিরোদেরকেও জিরো বানিয়ে দেয়। কথা বলে ঠিক কিনা? তাহলে আমাদেরকে কোরআনের স্পর্শে থাকার দরকার আছে না ভাই? কথা বলে কোরআন স্পর্শে থাকবে, আল্লাহ আপনাকে দুনিয়াতে আল্লাহ তাআলা এমন কিছু দান করে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। যারা কোরআনের সহবতে আছে দেখবেন যে তাদের অর্থ সম্পদ কিছুই নাই, অথচ নিয়োগ করেছে আল্লাহর খানায় কাবা যাওয়ার জন্য। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইরা, এই কোরআনুল কারীম দিয়ে যদি আপনার যদি পরিবার পরিচালনা করে তাহলে পরিবারের মধ্যে কোনো বিপদ ব্যবহার করে নারী খুঁজে পাওয়া যাবে না। আসলে এই কথা বলে আমার একটা ছোট্ট মেয়ে, বয়স মাত্র 7 বছর প্লাস হয়েছে। কয় বছর? 7 বছর প্লাস হয়েছে। ওরা আমি আবাসিক মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসছি। ওরে এখন যদি মানে ছোটখাটো যদি কোনো জামা কাপড় দেওয়া হয়, বলে যে আব্বা আমি এটা পরবো না, হুজুর আমারে মারবে। তাহলে ওর ভিতরে একটু হলে ভয় আছে না? এই কথা বলেন তো। আছে। যদি আপনার সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানান, তাহলে আপনার সন্তানরা কখনো, আপনার বিবিরা, আপনার মেয়েরা কখনো বেপরদা বেহায়া রাস্তায় ঘুরবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন দিয়ে যদি আপনার যদি সমাজ নিয়ন্ত্রণ করে, সমাজের মধ্যে কোন সুদখোর ঘুষখোর জেলাখোর খুঁজে পাওয়া যাবে। কথা বলেন, কথা বলেন। সুদখোর ঘুষখোর জেলাখোর খুঁজে পাওয়া যাবে না। এই কোরআন দিয়ে আমার আপনার সমাজ যদি চালানো হয়, তাহলে এই সমাজের মধ্যে দুর্নীতিবাজ থাকবে না, সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, আজকে জিনাকারী থাকবে না। এই কোরআন অনুযায়ী যদি জীবন গঠন করা হয়, সমাজ যদি নিয়ন্ত্রণ করা হয়। কথা বলেন ঠিক কিনা? আবার যদি কোরআন দিয়ে আপনি যদি বাংলা জমিনে যে চোরের বিচারগুলো করে, আজকে ফেসবুকের মধ্যে দেখলাম যে আসর নামাজের পর দুবলিয়া চেনেন আপনারা? দুবলিয়া, এই দুবলিয়া দেখি যে একটা মোটর সাইকেল চোর ধরা পড়ছে। যদি উত্তম মাধ্যম দিয়ে যদি একটা হাতের কবজি কাটি দেওয়া যেত, পাবনাকে বাংলাদেশের কোনো জিনিসকে হুন্ডার কাছে যেত না। কথা কয়টা? যদি বাংলাদেশ থেকে যদি মাশাআল্লাহ যে দেখবেন কিছু কিছু মানুষ আছে রড, ইট, বালু, সিমেন্ট, ইস্পাত, খেয়াল ইত্যাদি ইত্যাদি মাশাআল্লাহ ওই আসে, ফ্যামিলি কার্ড বলেন, অমক কার্ড বলেন, তমক কার্ড বলেন, দেখবেন যে কিছু মানুষের কাছ থেকে এই কার্ডের নাম করে কিছু মানুষের কাছ থেকে টাকা খায়। আছে না? কথা বলে না? আছে না? কথা বলে। অনেক মানুষ আছে দেখবে যে টাকা খাচ্ছে, ইত্যাদি ইত্যাদি দুর্নীতি করছে। যদি কোরআন দিয়ে যদি আজকে যদি আপনার পরিবার পরিচালনা করা হতো, কোরআন দিয়ে যদি সমাজ নিয়ন্ত্রণ করা হতো, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হতো, তাহলে রাষ্ট্রের মধ্যে কোন দুর্নীতিবাদ চাঁদাবাজ থাকতো না। কথা বলা ঠিক কিনা? মুসলমান, এই কোরআন দিয়ে আজকে সমাজ না চলুক, এইটাই অনেক মানুষ ফিকির করছে। কথা হয় না? কোরআন দিয়ে সমাজ না চলুক, এটা নিয়ে অনেক মানুষ ফিকির করতেছে। কোরআন দিয়ে যদি সমাজ চলে তাহলে তো মাশাআল্লাহ মাল পকেটে আসবে না। কথা হয় না? চুরি চামারি করা যাবে না, ডাকাতি করা যাবে না। এই জন্য অনেক মানুষ আছে তারা উপর পথ থেকে চায় যে কোরআনের যেন আইন যাতে বাংলাদেশে চালু না হয়, এর জন্য বাংলাদেশের মানুষের নসিবটা এতটা খারাপ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কোরআন মেনে জীবন গঠন করার দরকার আছে না এই ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন যে এই জামানার মধ্যে আপনি কোরআন মানলে আপনার উপরে ইমানের পরীক্ষা আসতেই পারে। কোরআন মানলে ইমানের পরীক্ষা আসতে পারে। আপনি কোরআনের সাথে থাকবেন না, আপনাকে আল্লাহ তাআলা কখনো পরীক্ষা করবে না। ইমানের পরীক্ষা আল্লাহ আপনাকে করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন যে পৃথিবীর মধ্যে ইমানদারদেরকে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীর মধ্যে পরীক্ষা করব। জোরে বলি সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله رب العالمين কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বললেন ভাইরা বন্ধুগণ এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরা দিয়েছেন সূরাটির নাম হলো আনফাল আয়াত নম্বর হলো 2 আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বললেন ভাইরা আমার মুমিন তো তারাই এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে ইমানের পরীক্ষা তাদের উপরে হয়ে যাবে যারা ঈমানদার হয়ে যাবে তাদের সামনে আজকে হিজাবের মধ্যে আল্লাহর গোলামেরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হবে কোরআনুল কারীমের কথা শোনার সঙ্গে সঙ্গে যিনি আল্লাহ রাব্বুল ইজ্জত যিনি ভিতরে ভয় ঢুকায় দেয় ভিতরে আজকে এমন করে ভয় ঢুকিয়ে দেয় আল্লাহর গোলামেরা এই পৃথিবীতে আল্লাহর গোলাম কোরআনুল কারীমের কথা শোনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীর মধ্যে ঈমানের পাওয়ারটা আরো বৃদ্ধি করে দেয় জোরে বলি সুবহানাল্লাহ যাদাতুহুম ঈমানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমের কথাগুলো যারা শুনবে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে বলে দিলাম আমি আল্লাহ তাদেরকে পৃথিবীর মধ্যে ঈমানের পাওয়ার বৃদ্ধি করে দিলাম জোরে বলি সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার এই কোরআনুল কারীমের জন্য আজ আপনি যদি কোরআনুল কারীমকে আজকে পৃথিবীর মধ্যে ধারণ করেন কোরআনুল কারীম মানলে আপনার উপর ইস্তিগফার আসতে পারে আপনার উপর হামলা আসতে পারে মামলা আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়াসবিতুকা আও ইয়াখতুনু আও ইয়াখরুজু ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বলেছে বান্দা বান্দি শোনো এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা বললাম নবীকে উদ্দেশ্য করে কথাগুলো বলছেন নবী আমার শোনো রে পৃথিবীর মধ্যে যারা ঈমানদার হবে তাদের উপর আল্লাহ রাব্বুল ইজ্জত এক নম্বরে বললেন তাদের নামে হামলা হবে মামলা হবে জেল হবে জরিমানা হবে এমনকি তাদের কাছে কাফের মুশরিকরা ষড়যন্ত্র করবে তাদেরকে হত্যা করে ফেলা এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আবার ডাক দিয়ে বলেছে বান্দা বান্দি শোনো যারা পৃথিবীর মধ্যে কোরআনুল কারীম অনুযায়ী জীবন গঠন করবে তাদেরকে এই জমিনের মধ্য থেকে তাদের নিজের জন্মস্থান ত্যাগ করে তাদেরকে হিজরত করতে হবে জোরে বলে আল্লাহু আকবার কেমন করে যাচ্ছে কলবি আমার এই পৃথিবীর মধ্যে তিনি ওই কোরআন মানার কারণে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তিনিও কিন্তু আজকে পৃথিবীর মধ্য থেকে আজকে হিজরত করেছিল ভাইরা আমার তিনিও হিজরত করলেন নিজের জন্মভূমি ত্যাগ করে আজকে মদিনায় চলে গেলেন ভাইরা আমার আজকে তিনি কোরআন মানার কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আজকে পৃথিবীর মধ্যে তিনিও কিন্তু আজকে জেল পর্যন্ত কাটলেন তাকে বন্দী পর্যন্ত থাকতে হলো শাহাদাত তালিবের মধ্যে কলিজার টুকরো আমার 3টা বছর কাটিয়ে দিনে কলিজার টুকরোর পৃথিবীর মধ্যে কোনো অপরাধ ছিল না কলিজার টুকরোর পৃথিবীর মধ্যে কোনো দোষ ছিল না রে একটাই মাত্র দোষ ছিল যে কোরআনুল কারীমের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছায় দেওয়া চলে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার লাগতে বললেন ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলা সুন্দর করে জানিয়ে দিয়ে বলেছেন আল্লাহ তাআলা বললেন পৃথিবীর মধ্যে তার থেকে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না কার থেকে পৃথিবীর মধ্যে কেউ উত্তম ব্যক্তি হতে পারে না আল্লাহ বলেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ পৃথিবীর মধ্যে তার থেকে উত্তম ব্যক্তি কেউ হতে পারে না যারা আল্লাহর কোরআনুল কারীমের কথাগুলো মানুষের কানে কানে মেসেজ দিয়ে দেয় মানুষদেরকে সত্যের পথে আহ্বান করে অসৎ পথ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখে তাদের থেকে পৃথিবীর মধ্যে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না এজন্য ভাইরা আমার বন্ধুগণ আমার কলিজার টুকরো আবার পৃথিবীর মধ্যে কোরআনের দাওয়াত দিলেন যখন কোরআন তার উপর নাযিল হয় নাই তখন পৃথিবীতে রাসূলের একটা সত্য পর্যন্ত পয়দা হয় কদম পয়দা হয় নাই কোরআন যখন নাযিল হলো কোরআন দিয়ে যখন দাওয়াত দিতে শুরু করলো কলিজার টুকরো পৃথিবীর মধ্যে সত্য বাড়লো না কমলো কথা হয় কোরআন মানার কারণে পৃথিবীর মধ্যে
কলিজার টুকরো নবী আজকে পৃথিবীর মধ্যে আজকে শত্রু বেড়ে গেল। ঠিক আমাদের জাবিরের মধ্যে আজকে জাবির মধ্যে আজকে রাসূল নাই, কিন্তু আল্লাহর নবী বললেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আজকে পৃথিবীর মধ্যে রাসূলদের ওয়ারিস হলো, নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম, আলেমগণ। আজ এই আলেম ওলামারা আজকে কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার কারণে তারাও কিন্তু আজকে পৃথিবীর মধ্য থেকে জীবন পর্যন্ত দিয়েছে, গাত থেকে রক্ত পর্যন্ত ঝরিয়েছে, জেল পর্যন্ত তারা খেটেছে। কথা বলেন ঠিক কিনা? জেল পর্যন্ত খেটেছে, জুলুম নির্যাতন নিপীড়ন তারা আজকে সহ্য করেছে। তবু আজকে তাদেরকে কোরআনুল কারীম থেকে তাদের কাছে পিছু পা হতে দেয় নাই, তারা আজকে পিছু পা হয় এই পৃথিবীর মধ্যে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যারা আজকে জীবন দিয়েছে তবু আজকে পিছু পা হয় নাই, জেল খেলেছে অথচ পিছু পা হয় নাই। এটা বোঝা লাগবে যে আজকে কোরআন মানার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদের ঈমানের পাওয়ারটা বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোরআনুল কারীমের জন্য আজ এই জামের মধ্যে কলিজার টুকরো দিয়ে আমার গোড়ায় দাওয়াত দেওয়ার কারণে গাত থেকে রক্ত ছড়িয়েছে, সাহাবায়ে কিরামের রক্ত ছড়িয়েছে। আজকে পৃথিবীর মধ্যে আল্লাহর গোলামেরা, আমি যে আয়াতটা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, যাদাতুহুম ঈমান, কোরআনুল কারীম আপনি যদি পৃথিবীর মধ্যে সরেন তাহলে ঈমানের পাওয়ার যিনি বৃদ্ধি করে দিবেন তিনি পৃথিবীর মধ্যে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। ঈমানের পাওয়ার বৃদ্ধি করে দিবেন। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কলিজার টুকরো গাত থেকে রক্ত ঝরায়, সাহাবায়ে কিরাম গাত থেকে রক্ত ঝরায়। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কিরাম আজকে জীবনের মধ্যে গাত থেকে রক্ত পর্যন্ত ঝরালেন, তবু তারা পৃথিবীর মধ্যে আজকে পিছু পা হয়ে যায় নাই। আল্লাহর নবী সাহাবীরা এই কোরআন মানার কারণে কেমন করে গাত থেকে রক্ত ঝরালে, তাদের ঈমানটা কেমন ছিল। একজন সাহাবী ছিলেন, নাম হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। নাম কি? কথা বলেন। ঘটনাটি সবার মনে আছে, সবাই আমরা জানি। এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এমন একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল। একটা পোশাক একবার পরলে দ্বিতীয়বার তিনি পরতেন না। এত সুন্দর সুগরান গায়ে মাখায় দিতেন, এত সুন্দর সুগরান গায়ে মাখায় দিতেন, এত সুন্দর ভাইরা আমার খাবারগুলো দামি দামি খাবার খাইতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর নবীর কাছে কালেমাটি গ্রহণ করলেন। কালেমাটি গ্রহণ করার পরে তিনি দ্বীন গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন। কেমন যাদের ভিতরে আজকে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, যারা কালেমা গ্রহণ করবে, হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হলো, আনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يخرج من النار من قال لا اله الا الله وكان في قلبه من الخير ما يسير شيئا ثم يخرج من النار من قال لا اله الا الله وكان في قلبه من الخير ما يسير برة ثم يخرج من النار من قال لا إله إلا الله وكان في قلبه من الخير ما يسير الدراج. الله أكبر. الله نبي بارك حضرت أنس رضي الله عنه থেকে বর্ণিত হাদিস শরীফ বেয়ান কলিজার টুকরো নবী আমার বলেছেন, যাদের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, যারা কালেমা গ্রহণ করেছে, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছায় দেবে। সুম্মা ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা একটা বার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে, আমার আল্লাহর হাবিব বললেন তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ আমার, কলিজার টুকরো সাহাবী মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে বায়াত গ্রহণ করার জন্য। কলিজার টুকরো আমার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে আজকে কালেমা গ্রহণ করালেন। মুসাবকে ডাক দিয়ে বলছেন, মুসাব রে, আমি তোমার কাছে একটা কথা বলে দিলাম বাবা মুসাব, শোনো রে, তোমাকে আমি একটা কথা বলছি শোনো। তোমাকে আমি যেই কথাটি বলছি তুমি একটু মনোযোগ সহকারে শুনে নাও। তুমি যাই মুহাম্মাদের কাছ থেকে কালেমা টিকসেবি করেছো, কালেমাটি গ্রহণ করেছো, তুমি আজ বাড়িতে গিয়ে এটা পাবলিশ করবে না, কেউ কাউকে জানাবে না। যদি তুমি জানায় দাও রে, তাহলে তোমার উপর বড় স্টিমরোলা চালু হয়ে যাবে। ও মুসা, তুমি যদি আজকে কালেমাটি গ্রহণ করেছো, যদি কোনো মানুষ যদি জানতে পারে রে, তুমি আজকে এটা গোপন রেখে দিবা, গোপন রেখে দিবা মুসা। যদি তুমি আজকে এটা যদি
পাবলিশ করে দাও, সবাই যদি জানাজানি হয়ে যায় মুসাব তোমার উপর বড় স্টিমরোলার চলে যেতে পারে। এর জন্য তুমি আজকে গোপরে আজকে দিন গ্রহণ করেছো, নিজের ভিতরে রেখে দেবা। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে আজ তার চাল চলনটি কেমন যেন কিছুদিনের জন্য ভিন্ন হয়ে গেল। এটা সবাই সন্দেহজনক। আজকে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে আজকে সন্দেহ করে ফেললেন। ভাইরা আমার, যখন সন্দেহ করে ফেললেন এমন তো অবস্থায় দেখা যাবে আজ কিছু বান্দা চেক করে দেওয়া হলো যে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর চাল চলনটা কেমন যেন ভিন্ন। এবার তার প্রজারা তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, মারে আজকে তোমার সন্তানের চাল চলনটা কেমন যেন ভিন্ন দেখা যায়, তোমার সন্তানের চাল চলনটা কেমন যেন ভিন্ন দেখা যায়। আজকে তোমার কাছে বললাম মা, তোমার সন্তান যেন আজকে আনমনা হয়ে গেছে, কেমন যেন হয়ে গিয়েছে। মুসাবের মা সিপাহীদেরকে ডাক দিয়ে বলছেন, সিপাহীরা শোনো, আমার সন্তান আজকে সারাটা দিন কি করে সব রিপোর্ট আমার কাছে পেশ করে দিবা। ইতিমধ্যে আজকে গোয়েন্দা সেট করে দেওয়া হলো। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন আজকে 5 ওয়াক্ত নামাজে যখন 5টার সময় যখন টাইম হয়ে যায় পবিত্রতা অর্জন করে আজকে আল্লাহ ধ্যানে মগ্ন হয়ে যায়। আজকে এই জায়গার মধ্যে আল্লাহ ধ্যানে মগ্ন হয়ে যায়। যখন আল্লাহ ধ্যানে মগ্ন হয়ে যায় ভাইরা আমার, এরকম মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মায়ের কাছে খবর পাঠিয়ে দিলাম, মা তোমার সন্তান আজকে এই জায়গার মধ্যে আজ 5টা বার দিয়ে 5টা বার আজকে তার যেমন চাল চলন কেমন যেন ভিন্ন দেখেছি মা। আজকে তিনি এই জাবের মধ্যে যখন টাইম হয়ে যায়, টাইম তো হওয়ার পর আজকে সুন্দর করে পবিত্রতা অর্জন করেন। পবিত্রতা অর্জন করার পর আজ তিনি আল্লাহর সিজদায় লুটে যান। এইটা যখন বললেন, বলার পর মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে আজ সিপাহীদের কাছ থেকে খবর পাঠালেন, তাকে রাজ দরবারে নিয়ে এসো। মুসাব বিন উমাইরকে তার মা ডাক দিয়ে বলছেন, মুসাবারে তোমার আজকে বেশ কয়টা দিন তোমার চাল চলন কেমন যেন ভিন্ন দেখা যায়। মুসাব তোমার চাল চলনটা কেমন যেন ভিন্ন দেখা যায়, তোমার কি হয়েছে বলো রে। মুসাব বিন উমাইর মুস্কে হাসি দিয়ে বলে, মা আজ তোমার কাছে একটা এক্সাম্পল দিয়ে যাই মা। আমি আজ পৃথিবীর মধ্যে একটা আলোর সন্ধান খুঁজে পেয়েছি। কিসের সন্ধান খুঁজে পেয়েছে বলে? একটা আলোর সন্ধান খুঁজে পেয়েছি মা রে। মা ডাক দিয়ে বলছেন, কি আমরা আলোর সন্ধান খুঁজে পেয়েছো মুসাব বলো। মুসাব ডাক দিয়ে বলে, মা এখন যদি গোটা পৃথিবীর মধ্যে সব জায়গায় যদি অন্ধকার থাকে আর আমাদের এই বক্কায় যদি একটু আলোর সন্ধান যদি খুঁজে পাওয়া যায়, মানুষগুলো তো আজকে আলোর সন্ধানে চলে আসবে মা রে। আজকে মানুষগুলো তো আলোর সন্ধানে আসবে কি আসবে না? মা বলছে, হ্যাঁ ওই সন্তানগুলো আজকে আলোর সন্ধানে চলে আসবে। মুসাব বিন উমাইর ডাক দিয়ে বলছেন, মা আজ ঠিক তেমন এই মুসাব পৃথিবীর মধ্যে একটা আলোর সন্ধান খুঁজে পেয়েছি। কোন আলোর সন্ধান খুঁজে পেয়েছ? মুসাব ডাক দিয়ে বলছেন, মারে এই আলো সেই আলো নয়, এই আলোটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। বিন উমাইর মাকে ডাক দিয়ে বলছেন, মা পৃথিবীর মধ্যে আমি একটা আলোর সন্ধান খুঁজে পেয়েছি, আর এই আলোটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ।